আপনি ট্রেডিং পারেন না, তারপরেও কীভাবে প্রফিট করবেন দেখেন, কোনো রকম রিস্ক ছাড়াই প্রফিট করবেন দিন শেষে। তো আমি সেই বিষয়ে ভিডিওটা মেক করতেছি। তো হ্যাঁ, ফার্স্ট আমি কোনো নলেজ দিব না, জাস্ট আপনি কিচ্ছুই জানেন না, কথা হচ্ছে আপনি কিচ্ছুই জানেন না, তবুও আপনি দিন শেষে প্রফিট করবেন। তো এইখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিলাম। হ্যাঁ, তো এইখানে কেন ডাউনের জন্য ট্রেড নেবেন আমি এটা বলি, লস হলে হবে সমস্যা না, আমি বলতেছি, কোনো এক্সপ্লেন করবো না। মার্কেট কিন্তু ডাউনে চলে আসতেছে। হ্যাঁ, আমরা সেফটি মার্জিন করে নিলেও আরও ভালো হইতো। তো সবসময় চেষ্টা করবেন সেফটি মার্জিন করার। আমি সেফটি মার্জিন করি নাই, আমার লস হলেও সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি বিষয়টা যে কীভাবে প্রফিট করবেন। আমার অ্যাকাউন্টে কিন্তু $50 দেখাইতেছি আমি আপনাদের। তো এই যে $50, হ্যাঁ, তো সরি $50 ছিল আর কি, $3 ট্রেড নিছি, যে $47.61 আছে আমার অ্যাকাউন্টে। হ্যাঁ, তো আমি ডাউনের জন্য নিছি, সিম্পল, কোনো লজিক থাকবে না এখানে, জাস্ট মার্কেট ডাউনে আসতেছে যার কারণে আমি কিন্তু ডাউনের জন্য ট্রেডটা নিছি। আমার লস যাক, সমস্যা নেই ভাই, আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে বার হয়ে আসবো। $10 প্রফিট করাই দেখাই দেবো, $5 থেকে $10। হ্যাঁ, তো এখনও 11 সেকেন্ড আছে, মানে 9 সেকেন্ড আছে, তো লস হলে হবে, সমস্যা নেই। তো একটু যদি দেখি, হ্যাঁ 6 সেকেন্ড আছে, 4 সেকেন্ড আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, প্রফিট দিছে এটা। লস দিলে আমরা কিন্তু মার্কেট থেকে বার হয়ে আসতাম, বলতে এই মার্কেটে আমরা ট্রেড করতাম না। ও সরি, গ্যাপ আপ দিছে যার কারণে আমাদের লস ও প্রফিটেই ছিল, গ্যাপ আপ ছাড়াই প্রফিট। হ্যাঁ, তো আমি যদি দেখাই, তো আগের ডলারগুলো আমি উইথড্র করে নিছি, আগে আমি ট্রেড করছিলাম, এই যেগুলো উইথড্র করে নিছি। তো 14 ফেব্রুয়ারি যে প্রথম ট্রেড কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট। হয়, নেক্সট ট্রেড কোথায় নেবেন? তো এখানে তো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে না, এখন আমরা গ্রিন আপেই নিব, সেফটি মার্জিন ছাড়া। যাই হোক, আপনারা কিন্তু সেফটি মার্জিন করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যই সেফটি মার্জিন ছাড়াই ট্রেড নিলাম। আপনারা সেফটি মার্জিন করে নিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, তো অ্যাকাউন্টে আমাদের $50 ছিল, আমরা $3 প্রফিট করছি, এখন $49 $95.95 আছে। ভাই কোনো রকম লজিক ছাড়াই ট্রেড নেবেন, লস হলে মার্কেট সঙ্গে সঙ্গে চেঞ্জ করবো। তো এটা মানে এটা আপেনের লজিক না, জাস্ট আপনাদের বোঝাচ্ছি, এই যে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে যার কারণে আপে নেওয়া হয়েছে, আরও কোনো লজিক নেই, সিম্পল। আপনারাও এটাই করবেন, দিন শেষে মার্কেট থেকে প্রফিট হয় কি না জাস্ট এতটুকুই দেখাবো আপনাদের। আপনি ট্রেডিংয়ের টও জানেন না, সমস্যা নেই, লস গেলে আমি বলতেছি, লস গেলে আমি কিন্তু মার্কেট চেঞ্জ করবো, ওই মার্কেটে থাকবো না। হ্যাঁ, আচ্ছা, লস গেছে, এটা লস গেছে $3 কিন্তু লস গেছে আমাদের মেবি। আরে ভাই, তা ফার্স্ট দেখা, আচ্ছা লস গেছে $3, এই যে দেখাই ভালো করে আপনাদের, এই যে $3 লস গেছে না, প্রথম ট্রেড আমাদের প্রফিট হয়েছে, পরে লস গেছে $3। এখন আমরা মার্কেট চেঞ্জ করব। আচ্ছা, মার্কেট চেঞ্জ করে নিয়ে আমি যে কোনো একটা মার্কেটে গেলাম, যে কোনো একটা মার্কেট, কোনো দেখে নেই ভাই, প্রফিট নিয়ে আসবো মার্কেট থেকে। হ্যাঁ, এখন আগেটা $3 লস গেছে, এখন আমরা $6 সিলেক্ট করলাম। আচ্ছা, আমি $6 সিলেক্ট করে নিছি, এখন এই ট্রেডটা কোথায় নেবো? আচ্ছা, মার্কেট ডাউন এসেছে, আমি ডাউনে নিলাম। আচ্ছা, পড়ে গেছে, ভালো হয়েছে, যাক, লস হলে হবে, কারণ এখানে ট্রেড নিচ্ছে যে মার্কেট ডাউনে আসছে, এই জন্য ডাউনে, পরপর 4টা রেড ক্যান্ডেল, এই জন্য ডাউনে নিচ্ছে। যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল থাকতো আমি আপেই নিতাম, লস হইলে হবে ভাই, সমস্যা নেই। আমি বলতেছি, আপনি দিন শেষে প্রফিট করতে পারেন কিনা দেখাবো। আমার অ্যাকাউন্টে $50 ছিল, আপনারা জাস্ট দেখেন, লাইভ সব কিছু দেখাবো। তো লাস্ট 7 সেকেন্ড, 6 সেকেন্ড, একটু অপেক্ষা করেন, লস হলে হবে। আমি আবারও বলতেছি, লস হলে কোনো সমস্যা নেই, আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা দেখাবো। আচ্ছা, লস গেছে আবারও, তাহলে $6 আর আগে $3, কত ডলার হচ্ছে? $9, $9 লস গেছে। এখন $12 একটা ট্রেড নেব। তো আপে যেহেতু গেছে মার্কেট, আমরা আপেই নিব। আচ্ছা, সেফটি মার্জিন ছাড়া আবারও নিলাম। আপনারা ভাই দয়া করে সেফটি মার্জিন করে ট্রেড করবেন, সেফটি মার্জিন করে ট্রেড করবেন। ও সরি, আমার এটা ভুল গেছে একটা। তো আমি বলছিলাম যে লস গেলে আমি মার্কেট চেঞ্জ করবো, বাট আমি মার্কেট চেঞ্জ করি নাই, তারপর ট্রেডটা নিলাম। আচ্ছা, এটা আমার ভুল হয়ে গেছে, আমি মার্কেট চেঞ্জ করার কথাটা আমার একদম মনে ছিল না। কোনো লজিক থাকবে না ভাই, আমি আবারও বলতেছি, জাস্ট দিন শেষে দেখেন, কোনো কিচ্ছু জানেন না আপনি, তারপরে কীভাবে প্রফিট নিয়ে আসবেন। এখনও 19 সেকেন্ড আছে, 18 সেকেন্ড আছে, দেখা যাক কী হয়। আচ্ছা, 12 আর 9 হইতেছে $21। আচ্ছা, আমাদের $21 লস গেছে, আমি এখন $25 সিলেক্ট করলাম। এই যে $25 সিলেক্ট করছি, আমার যেহেতু লস গেছে আমি মার্কেট চেঞ্জ করবো, ওই মার্কেটে আর থাকবো না, অন্য একটা মার্কেটে যাবো। এখানে আপে উঠতেছে, আমি আপে নিবো। আচ্ছা, সেফটি মার্জিন, ভাই, যাই সেফটি মার্জিনটা মিস হয়ে গেছে, আমি নিচ থেকে ট্রেড করছিলাম, যাই উপরে গেছে। আচ্ছা, এখানে কেন আপে নিলাম ভাই? কোনো লজিক নেই, আমি কিন্তু বলতেছি কোনো লজিক থাকবে না। পরপর দুটো গ্রিন ক্যান্ডেল দিছে জন্য আমি কিন্তু আপে নিচ্ছি, আর কোনো লজিক নেই। আপনার চেষ্টা করবেন সেফটি মার্জিন করে ট্রেড করে, দেখবেন ভাই দিন শেষে ভালো কিছু হবে, এটা প্রফিট। আচ্ছা, এখনও 30 সেকেন্ড আছে, দেখা যাক কী হয়।
শুধুমাত্র দেখবেন ভাই, আমি কি বলতেছি, আপনার কখনো পরপর 3টা 4টা ট্রেড লস যাবে না। আমার বেশি না, আমি জাস্ট আপনাদেরকে এটাই বোঝাবো যে দেখেন 5টা ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করলেও মার্কেট থেকে দিন শেষে প্রফিট নিয়ে আসবেন। চোখ বন্ধ করে ট্রেড করবেন 5টা ট্রেড, 5টার মধ্যে কি একটা প্রফিট করতে পারবেন না? যদি একটা প্রফিট করতে পারেন তাহলেই আপনি প্রফিট থাকবেন। দেখেন লাস্ট এখনো 5 সেকেন্ড আছে, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ প্রফিট। এখন দেখেন লস রিকভার হয়েছে কিনা, কত ডলার লসে আছে এখন আমার ব্যালেন্সে দেখা যাবে। একটু অপেক্ষা করুন, আপনারা ব্যালেন্সে দেখবেন। এই যে দেখেন এতগুলো ট্রেড করলাম, এই যে $53, অর্থাৎ $3 এখনও প্রফিটে আছি। আমি যদি দেখাই তো কয়টা আমার লস গেছে, তো আমার এই যে দেখেন এইখানে পরপর 3টা ট্রেড লস গেছে। 3টা ট্রেড লস যাওয়ার পর একটা ট্রেড শুধু প্রফিট হয়েছে, একটা থেকে আমি মার্কেট থেকে প্রফিট নিয়ে বাড়াই আসছে। তো এইখানে আমার আচ্ছা সেফটি মার্জিন করে আপে না দরকার ছিল, কিন্তু বাট আচ্ছা আমি আপনাদের যে এটা ট্রেড চলে গেছে, মার্কেট চেঞ্জ করবো আমি। সঙ্গে সঙ্গে নিতে পারলে অবশ্য ভালো হতো। আচ্ছা যে কোনো একটা মার্কেট আবার চেঞ্জ করলাম, ডাউনে আসতেছে, আমি ডাউনেই নেব। টাইম আছে কি? সরি এটা টাইম নেই, এটাও চেঞ্জ। আচ্ছা এইখানে সরি এইখানে একটা বলে গেছে, আমার এখানে ডলার আবার $3। এখন যেহেতু আমরা রিকভার করছি না, এখন আমাদের আবার $3 থেকে শুরু করব, কারণ আমরা শুরুটাই $3 দিয়ে শুরু করছিলাম, তাই আমরা আবারও $3 দিয়ে শুরু করব। তো $3 ট্রেড নেব। আচ্ছা নেক্সট ক্যান্ডেল দেখি এটা কী হয়, এটা গ্রিন হয়েছে। আচ্ছা যেহেতু গ্রিন হয়েছে না, আমরা আপেই নেব। আচ্ছা সেফটি মার্জিন করে ভাই নেট ট্রাই করবেন। আমি কিন্তু আরও চাইলে নিচ থেকে নিতে পাইতাম, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্যই ট্রেড নিচ্ছি। লস হলে হবে, সমস্যা নেই। লস হলে তাহলেই বুঝতে পারবেন আপনারা যে দিন শেষে প্রফিট হয় কি না, এইটাই দেখবেন। এটা আপনার কারণ কি ভাই, আমি বলি কারণ শুধু একটাই, আপনারা আগের ক্যান্ডেলটা মানে এর পাস্ট যে ক্যান্ডেলটা ছিল ওই ক্যান্ডেলটাকে ফলো করবেন। আগের ক্যান্ডেল কী ছিল? গ্রিন ছিল, মানে বায়ার অ্যাক্টিভ ছিল, আমরা বায়ার আপের জন্য ট্রেড নিছি, বাস এনাফ, আর কিচ্ছু না। লস হলে হবে, আমি মার্কেট চেঞ্জ করে আবার একটা ট্রেড নেবো, সেম একই নলেজে একটা স্ট্র্যাটেজি দিয়েই দিন শেষে প্রফিট হয় কিনা জাস্ট এতটুকুই দেখাবো আপনাদের। হয়তোবা ভিডিওটা একটু লং হবে, তো দয়া করে দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা লস গেছে আমাদের ট্রেড, এখন আমরা $6 ট্রেড করবো, কারণ আগেরটা আমাদের $3 লস গেছে। এই মার্কেটে আমরা থাকবো না, মার্কেট চেঞ্জ, যে কোনো একটা মার্কেট থেকে আমরা ট্রেড নেবো। আরে ভাই আচ্ছা এই মার্কেটে আসছি, এখানে আপে যাচ্ছে, আমরা আপের জন্য $6 ট্রেড নেবো, কারণ পরপর তিনটা ক্যান্ডেল কিন্তু গ্রিন এসে এই জন্য আপের জন্য ট্রেড নিলাম। হ্যাঁ তো এইখানে যদি বলতে যাই, তো এখানে মনে করেন যে সুন্দর একটা শিওর শট ছিল। যাই হোক ওগুলো বিষয় এক্সপ্লেন করবো না আপনাদের সঙ্গে, আমি জাস্ট আপনাদেরকে এইটা জিনিসই বোঝাইতে চাইতেছি। আপনারা আগের ক্যান্ডেলটা দেখবেন, পাস্ট যে ক্যান্ডেলটা ওইটা দেখবেন, এটা কী ছিল? বাইরের অ্যাক্টিভ ছিল, আমরা আপের জন্য ট্রেড নিচ্ছি, আর কিচ্ছু না। লস হলে হবে ভাই, $50 দিয়ে দেখেন আমি প্রফিট $10 প্রফিট করতে পারি কিনা, জাস্ট এতটুকুই দেখাবো আপনাদের। দেখেন যে আমি আবারও দেখাচ্ছি, দেখেন কয়টা ট্রেড করছিলাম আমরা। মোটামুটি যদি দেখাই, প্রথম ডলারটা $3 দিয়ে শুরু হয়েছে, প্রথমটা প্রফিট করছি, পরে 3টা লস করছি, পরে আবার একটা প্রফিট, আবারও একটা লস করছি, আবারও একটা চলতেছে রানিং। হ্যাঁ তো মনে করেন যে 7টা ট্রেডের মধ্যে 2টা প্রফিট করছি, 5টায় মনে করেন যে লস করছি, তারপর কিন্তু আমরা প্রফিটে ছিলাম, এটাও লস গেছে, সমস্যা নেই, মার্কেট চেঞ্জ করবো। তাহলে 6 আর আগের 3 $9, তাহলে $9 মধ্যে লস, এখন আমরা $12 একটা ট্রেড নেব মার্কেট চেঞ্জ করে। আচ্ছা মার্কেট চেঞ্জ করে নিছি আমি। হ্যাঁ তো এইখানে ট্রেড নেবো, এখানে কি আপের জন্য গেছে, আমরা আপের জন্যই ট্রেড নেবো। কোনো ভাই দেখি নেই, একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে না, আমরা আপের জন্য নেবো, কোনো দেখি নেই। লস হলে হবে, আমি কি বলতেছি ভাই, আমি বারবার বলতেছি, জাস্ট আমি আপনাদেরকে, আপনি ট্রেডিংয়ের টও জানেন না, সমস্যা নেই, আপনাকে কিচ্ছু জানতে হবে না, দিন শেষে প্রফিট হয় কিনা জাস্ট এতটুকুই আপনাদেরকে আমি দেখাবো। তো এখনও 27 সেকেন্ড আছে, আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে বুঝতে পারবো, দেখি কী হয় মার্কেট। ভাই লস হলে হবে, আমি কি বলতেছি বারবার, আমি বলছি লস হোক সমস্যা নেই, আমি দিন শেষে আপনাদের সামনে প্রফিট আসে কিনা মার্কেট থেকে এটাই দেখাবো। ভাই পরপর 5টা ট্রেড কখনো মিস যাবে না, আপনি যদি চোখ বন্ধ করেও ট্রেড করেন তারপরও 5টা ট্রেড আপনার কখনো মিস যাবে না, আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন। ভাই কোনো স্কিপ ভিডিও করবো না, যা মার্কেটে আসবে তাই আমি ভিডিও করে দেবো, আর কিছু না। প্রফিট হয়েছে, এখন যদি আমি আবার $3 সিলেক্ট করি, আচ্ছা $3 সিলেক্ট করছিলাম, মানে করছি আর কি। এখন আমরা ব্যালেন্স দেখেন অ্যাকাউন্টে $55, অর্থাৎ $5 কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট। হ্যাঁ $5 অলরেডি প্রফিট হয়ে গেছে, এতগুলো ট্রেড করলাম খুব কম। আচ্ছা আমি যেহেতু আপে গেছি, এটাও আমি আপে নেব, কারণ আমি তো আপনাকে বলছি যে মার্কেটে প্রফিট থাকবে ওই মার্কেটে ট্রেড করতেই থাকবো, সেম একটা স্ট্র্যাটেজি ফলো করেই, এর বেশি কিছু না। যখন লস দিবে আমি ওই মার্কেটকে চেঞ্জ করব, ওই মার্কেটে আর থাকবো না।
তো এই বিষয়টা দেখেন ভাই, একটু জাস্ট একটু সময় করে দেখেন। লস হলে হোক সমস্যা নেই, আমি আবার বলতেছি লস হোক সমস্যা নেই, পরপর 5টা ট্রেড লস হয় কিনা জাস্ট এইটাই ফলো করবেন। দেখেন দিন শেষে ভাই লাইভ ব্যালেন্স আমার, আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর একটু ধারণা দেওয়ার জন্যই ভিডিওটা মেক করতেছি, আর কিচ্ছু না। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। লস গেলে আমরা কিন্তু মার্কেট চেঞ্জ করব। আমি কিন্তু কোনো কিছু রাউন্ড নাম্বার, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, কোনো ক্যান্ডেল প্যাটার্ন কোনো কিছু কিন্তু ফলো করতেছি না। জাস্ট আগের ক্যান্ডেলটা দেখি ট্রেড নেওয়ার কথা বলতেছি। লস গেছে, এটা মার্কেট আমি চেঞ্জ করবো। $3 কিন্তু লস গেছে, ফলো করেন। আচ্ছা যে কোনো একটা মার্কেটে আমি যাবো, কোনো দেখি নেই। আচ্ছা এখানে এবার $6 ট্রেড নিতে হবে, কারণ $3 তো আগে লস গেছে, তাই না? তো আমরা এখন $6 ট্রেড নেবো। আচ্ছা একটু উপর যা, যেহেতু আগে ক্যান্ডেলটা রেড হয়েছে আমরা রেডেই নেবো, যে মেবি পাবো না ট্রেডটা। আচ্ছা দেখি, এখনও 7 সেকেন্ড বাকি আছে। যা রে ভাই উপরে। আচ্ছা এখানে ট্রেড পাইলাম না, এটা বাদ, কারণ যেহেতু সেফটি মার্জিন পাইনি, একটু হলো তো সেফটি মার্জিন প্রয়োজন। তার উপর আবার স্ট্রং একটা ক্যান্ডেল, এখানে কীভাবে ট্রেড নেবো? আচ্ছা এখানেও 23 সেকেন্ড, এটাও বাদ ভাই। জাস্ট কী বললাম আমি আপনাদের, হ্যাঁ এটা কি? আচ্ছা এটা এখানেও ট্রেড পাবো না, আর 15 সেকেন্ড মাত্র ভাই। একটু জাস্ট দেখেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি ভালো করে বুঝতে পারবেন ভাই। এইখানেও ট্রেড পাবো না, এখন 7 সেকেন্ড আছে, ওয়েট করার সময় নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা হয়তো বা তারপর অনেক লং হয়ে যাবে। আচ্ছা এইখানে, আচ্ছা আপে গেছিলাম, আপের জন্য এই ট্রেড নেবো, শেষ কথা। আরে ভাই নিলাম, নিচে গেল উপরে, সেফটি মার্জিন। আপনারা ভাই চেষ্টা করবেন সেফটি মার্জিন করে, আমার মতো অধৈর্য হয়ে কোনো ট্রেড করার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্যই ভিডিওটা করতেছি, যার কারণে আমি কোনো দিক দেখতেছি না, আগের ক্যান্ডেল দেখে ট্রেড করতেছি। পরপর 5টা ট্রেড লস যায় কিনা জাস্ট এটা ফলো করবেন। দেখেন এই ভিডিওটা দেখেন, তাহলেই আপনারা আশা করি বুঝতে পারবেন। এখনও 28 সেকেন্ড আছে, যদি একটু অপেক্ষা করি। আচ্ছা প্রফিট হয়েছে, দেখছেন তো প্রফিট হয়েছে কি না ভাই? জাস্ট একটু দেখেন প্রফিট হয়েছে। এখন আমরা নেক্সট ক্যান্ডেল আবার $3 সিলেক্ট করে $3 ট্রেড নেব, তো আবারও আপের জন্য ভাই। দেখি নেই, কারণ এটা প্রফিট হয়েছে, এই জন্য আবারও আপের জন্য নিলাম। আচ্ছা লাস্ট 23 সেকেন্ড, এখনও 23 সেকেন্ড বাকি আছে, একটু দেখি। যে লস হলে হবে সমস্যা নেই ভাই, লস হলে হোক, এটা কোনো বিষয় না। আমাদের লস হলেই আমরা কিন্তু মার্কেট চেঞ্জ করবো, আমি বারবার বলতেছি, লস হলে মার্কেট চেঞ্জ করে ট্রেড করবো। পরপর 5টা ট্রেড লস না হলেই হলো। আচ্ছা এটা লস গেছে, এখন মার্কেট আবার চেঞ্জ করলাম। আচ্ছা এইখানে ট্রেড পাবো একটা, টাইম যেহেতু অনেক আছে, ডাউনের জন্য যেহেতু যাইতেছে ডাউনের ট্রেড, কারণ আমি কিন্তু বলছি যে আগের ক্যান্ডেল, প্রিভিউ যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটাকে দেখে ফলো করে কিন্তু ট্রেড নিতে হবে। আগের ক্যান্ডেল রেড ছিল, আমরা ডাউনের জন্য নিলাম, মানে সেলার অ্যাক্টিভ ছিল, ডাউনের জন্য নিলাম, আর কিচ্ছু না। এদিকে মার্কেট কোথায় যাচ্ছে না যাচ্ছে ওগুলো কোনো কিচ্ছু দেখার দরকার নেই, কোনো রাউন্ড নাম্বার, কোনো সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, কোনো প্যাটার্ন, কোনো কিচ্ছু দেখার দরকার নেই ভাই। 23 সেকেন্ড এখনও আছে, দেখি অপেক্ষা করে। লস হলে হোক ভাই, আবারও বলতেছি, দেখেন দিন শেষে প্রফিট হয় কি না। আচ্ছা এটা গ্যাপ আপ দিয়ে কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিছে, হ্যাঁ গ্যাপ আপ দিয়ে প্রফিট দিয়ে দিছে। তো এই যে দেখেন, এই যে কি সেফটি মার্জিনের পাওয়ারটুকু, যদি সেফটি মার্জিন করে নিতেন আর 99% শিওর থাকতেন। তো আমি সেফটি মার্জিন করে নিই, তারপর কিন্তু প্রফিট। হ্যাঁ তো এই যে দেখেন ব্যালেন্স এখন $60, $10 প্রফিট হয়েছে ভাই। দেখেন কত ইজি, কোনো রকম রিস্ক ছাড়াই কিন্তু প্রফিট। এখানে কোনো কিচ্ছু কিন্তু আমি করি না, জাস্ট এই যে আবার দেখাচ্ছি আপনাদের কতগুলো ট্রেড করছি, কতগুলো লস গেছে। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা
12টা, হ্যাঁ 12টা ট্রেড করছি, 12টার মধ্যে দেখি লস গেছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ দেখছেন 7টা ট্রেড লস গেছে, 12টার মধ্যে 7টা ট্রেড লস গেছে। হ্যাঁ মাত্র 5টা ট্রেড প্রফিট করছে, তারপরেও কিন্তু $10 প্রফিট। ভাই এইটা হইতেছে যে মানি ম্যানেজমেন্টের পাওয়ার। হ্যাঁ কোনো কিছু না বুঝে না শিখেই দেখেন প্রফিট। হ্যাঁ তবে এই যে এই সহজ বিষয়টা, আপনি ট্রেডিংয়ের কিচ্ছু জানেন না, এটা কোনো বিষয় না, তারপর মনে করেন যে $10 প্রফিট। মাত্র কত মিনিট সময় লাগছে, 15 মিনিট, মানে আমার ভিডিওটা মেক করতে 15 মিনিট সময় লাগছে। তো আপনার 15 মিনিটে মাত্র মানে $10, এটাকে কম মনে করবেন না। হ্যাঁ শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট ফলো করি। তো ভাই এই বিষয়টি ছোট্ট একটু নলেজ, এই নলেজটা যদি আপনাদের মধ্যে না থাকে বা না ঢুকে, তাহলে আর কি বলবো, এইটাই যদি আপনারা না বুঝেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।